राइजिंग इंडिया न्यूज 24 चैनल सब्सक्राइब करें, लाइक करें। আমি আগেই বলেছিলাম যে এখানে এই আইসি সাহেব আসার পর থেকে সিউড়ি 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন আগ্নেয়াস্ত্র, ফায়ার আর্মস এবং এক্সপ্লোসিভ মজুদ রয়েছে, কিন্তু আদৌ রিকভারি হবে কিনা আমি জানি না। একথা আপনাদের মাধ্যমে আমি আগেও একবার বলেছি, এখনো বলছি, এটা গতকালকে রাতের ছবি। ছবিতে যেটা দেখা যাচ্ছে যে সম্ভবত কিছু তৈরির কাজ চলছে। হ্যাঁ, সেটা বোমা বাঁধার কাজ চলছে, এটা খুব ক্লিয়ার তো, বোমা বাঁধার কাজ চলছে। এটা কি শিউরি ব্লকের ভেতরেই হচ্ছে? হারাইপুর তো শিউড়ি 2 নম্বর ব্লক, কেন্দ্র অঞ্চলের মধ্যে। কারা করছে এগুলো, কাদের দ্বারা? যাদের আছে এই ছবিগুলো দেখতে হবে। আমি এখানে কিছু বলছি না, এই ছেলেগুলোকে ধরলেই বোঝা যাবে কারা এরা। এদের পেছনে কি প্রভাবশালী কারো হাত রয়েছে? আমি কার হাত আছে সব বেরিয়ে যাবে, সব বেরিয়ে যাবে। এই ছেলেগুলোকে ধরলেই তো সব বেরিয়ে যাবে। এলাকাটা কিরকম করতে চাইছে কেন? ফোনটা বন্ধ করে সব বলে দেওয়া যাবে। বলছি কালকে রাত্রে কি কোথাও বোমা ফাটিয়েছে? কালকে রাত্রে হারাইপুরে রাত্রি 1টার সময় বোমা ফাটিয়েছে। এরাই যারা বোমা বাঁধছে, এইগুলোকে কিছু বলার অপেক্ষা রাখে? এইগুলো আমি বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা। প্রতিনিয়তই এখান থেকে উদ্ধার হচ্ছে বোমা কিংবা আগ্নেয়াস্ত্র। এই বিষয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। কিন্তু কোথা থেকে আসছে এই বোমা তৈরির মশলা এবং আগ্নেয়াস্ত্র? পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এগুলি বিহার থেকে আমদানি করা হচ্ছে। কিন্তু সবচেয়ে দুঃখের ব্যাপার, পুলিশ এগুলো জানা সত্ত্বেও কেন নাকা চেকিংয়ের দ্বারা এগুলি উদ্ধার করতে পারছে না? অন্যদিকে যিনি 2 নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম, তিনি সরাসরি অভিযোগ করে জানিয়েছেন যে কোনোভাবেই এই বীরভূম জেলার পুলিশ সতর্ক দৃষ্টিতে দেখতে চাইছে না। আগামী বিধানসভা নির্বাচন 2026 সালে, আর তারই বিভিন্ন গ্রামে গ্রামে তৈরি হচ্ছে বোমা, তৈরি হচ্ছে দুষ্কৃতীরা বন্দুক নিয়ে। তাহলে কারোর বাড়িতে বা এরকম বাড়ির কাছে, একজনের বাড়ির কাছে, রাজু বলে একটি ছিল, তার বাড়ির কাছে বোমাটা পাঠিয়েছে। এখন ঘটনা হচ্ছে, এটা যদি চলতে থাকে তাহলে এলাকাটা কি হতে পারে, সেটা তো প্রশাসনকে বুঝতে হবে। আপনি এর আগেও একাধিকবার অভিযোগ করেছিলেন যে শিউরি 2 ব্লকে বোমা মজুত করা হচ্ছে, আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছে, বোমা তৈরিও হচ্ছে। তো এই বিষয়ে এর আগে শিউরি থানাকে জানিয়েছিলেন আপনি কখন? অনেকবার জানিয়েছি, অনেকবার জানিয়েছি। এই যে একটা ব্লাস্ট হলো দমদমাতে, মজুত করা মাল ব্লাস্ট হলো, ওখানে একটা পুলিশ একটা সুমোটো কেস করেছে। যার বিরুদ্ধে কেস করেছে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে? যার বিরুদ্ধে কেস করেছে দমদমায়, তাকে কি পুলিশ অ্যারেস্ট করেছে? তাহলে শিউরি থানাতে অভিযোগ জানিয়েছেন, কোনো অ্যাকশন হচ্ছে না, পুলিশের ভূমিকায় আপনি এটা পুলিশ সুমোটো কেস করেছে না। এই জায়গায় দাঁড়িয়ে বলছি, আপনি শিউরি থানার উপর ভরসা রাখতে পারছেন না, তো সেই জায়গায় দাঁড়িয়ে আগামীতে এসপির দ্বারস্থ হওয়ার চিন্তা ভাবনা করছেন? আমরা তো হাই লেভেলে এগুলো জানাবো, এটা কোনো বিষয় নয়। কিন্তু ঘটনা হচ্ছে, সাংবাদিক হিসাবে, এই জেলার মানুষ হিসাবে, এটা আপনাদেরকে ভাবতে হবে যে কি হতে চলেছে। সেটাও ঠিক আছে, কিন্তু ব্লক সভাপতি হিসেবে আপনি কি তাহলে এসপির কাছে বিষয়টি এসপির নজরে আনবেন? নিশ্চয়ই, আমরা তো হাই লেভেলে এগুলো জানাবো। ব্লক সভাপতি যে শান্ত এলাকা অশান্ত করার চেষ্টা করছে, রাতের অন্ধকারে বোমা বাজছে, বলা হচ্ছে ব্যবস্থা। দেখুন, সিউড়ি 2 নম্বর ব্লক বেশ কিছুদিন ধরেই একটা উত্তেজনাপূর্বক এরিয়া হিসাবে আমাদের কাছে চিহ্নিত আছে। আমরা বিগত দিনে কোর কমিটির বিষয়টা আলোচনা করেছি। আবার 12 তারিখে কোর কমিটি মিটিং আছে, ওই মিটিংয়ে আলোচনা করব।
কোথা থেকে এরা উৎসাহিত পাচ্ছে আমার জানা নাই। আপনাদের জানা আছে বিগত 2 বছর 23-এ নির্বাচন করেছি, 24-এ নির্বাচন করেছি, বীরভূম জেলায় কোনো বোমাবাজি গুলিবাজি হয়নি। অথচ না জানি কোথা থেকে কার প্রলোভনায় কার চক্রান্তে এই সিউড়ি 2 নম্বর ব্লকে বোমা আসছে, বোমা ফাটছে। যদিও বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, তারা সততা এবং নিষ্ঠার সঙ্গে সে বিষয়গুলি দেখছে। আমি ব্লক সভাপতির সঙ্গে কথা বলেছিলাম, তিনি এই বিষয় নিয়ে বলেছেন সিউড়ির পুলিশ প্রশাসনের একটা অংশ এর সঙ্গে যুক্ত আছে। যদিও একটা অংশ যুক্ত আছে, কিন্তু বাকি বীরভূম জেলা আপনারা পেয়েছেন, তাদেরকে বলবো পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জমা করুন এবং যেখানে জানানো আমি জানাবো। এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এ বিষয়ে দ্বিমতের কোনো অবকাশ নেই। ব্যক্তি ওখানে হাতে বন্দুক পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে। 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলাম এটার বিরুদ্ধে অভিযোগ করছে যে ওখানে যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, আরেক গোষ্ঠী লোকেরাই এই কাজগুলো করছে এবং ওই জায়গাটাকে অশান্ত করার চেষ্টা করছে। কি বলবেন? এখন লাল চুল সন্ত্রাসের মূল, চোখের প্রিয় কাজলের নুরুল ভরা বৈশাখে ঝরিয়ে দিচ্ছেন কেস্টের প্রিয় কাছের বকুল। এই পরিস্থিতি 2 নম্বর ব্লকে চলছে। ধেয়ে আসছে মৌমাছি, ছুটছে ইট, ফোটাচ্ছে হুল, এই জিনিস দেখছে 2 নম্বর ব্লকের বাসী। এই তো পরিস্থিতি। কখনো বন্দুক হাতে দেখবো আমরা, এই তো অভ্যস্ত। নির্বাচনের ক্ষেত্রে দেখেছি হিন্দুদের দেখে দেখে মারা হয়েছে। এবং গত 2 দিন খুব দুর্ভাগ্যের বিষয়, একজন স্বামীহারা মহিলা, ওনার স্বামী প্রয়াত হয়েছেন, সেই প্রয়াত মহিলাকে নিজেদের দলের ব্লকের নির্বাচিত সভাপতি, জনতার ভোটের মাধ্যমে যিনি নির্বাচিত সভাপতি হয়ে যান, ওনাকে ওনারই দলের লোকরা বলছেন উনি বিধবা মহিলাগুলোকে ফুসলে নিয়ে গেছেন। আবার প্রকাশ্য देश और दुनिया का सबसे तेजी से उभरता हुआ न्यूज चैनल राइजिंग इंडिया न्यूज 24 चैनल को सब्सक्राइब करें, लाइक करें और वीडियो को शेयर करें।